السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. الحمد لله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم روزادار ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই দুর্যোগময় পরিস্থিতিতেও তার ঘরে আসবার, বসবার এবং কোরআন হাদিসের মূল্যবান আলোচনা শুনবার তৌফিক দান করলেন। সেজন্য সকলে বলি নিয়ামতের উপলব্ধি আর নিয়ামত যখন ছিনিয়ে নেওয়া, যতক্ষণ পর্যন্ত নিয়ামত থাকে ততক্ষণ পর্যন্ত এই নিয়ামতের উপলব্ধি হয়, কিন্তু যখনই ছিনিয়ে নেওয়া হয় তখন দেখা যায় সারা দুনিয়া দিলেও এই নিয়ামত। আমি স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আমার অফিসে যেতে পারতাম, আমার কর্মস্থলে যেতে পারতাম। আমি মনে করতাম এটা এমন কি জিনিস, আমি নিয়মিত যাই আসি। কিন্তু এখন বুঝি যে আমার কর্মস্থলে যাওয়াটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য কত বড় নিয়ামত। আমি খোলা আকাশের নিচে যাওয়া আসা করতাম, ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়তাম। এবার মনে হয় সবাই দেখে ফেলছে, সংবাদ দেখে ফেলছে যে খোলা আকাশের নিচে যেতে নিষেধ করা হয়েছে, অনুরোধ করা হয়েছে মসজিদে। তো খোলা আকাশের নিচে না গিয়ে মসজিদে পড়ো, দেখবো যে এই খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়ার সুযোগটা কত বড় নিয়ামত। তো যে কোনো নিয়ামত যখন ছেড়ে নেওয়া হয় তখন তার উপলব্ধি আসে। আর আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আমরা কেউ থাকতে ওই ব্যক্তির মূল্যায়ন করি না, মরে গেলে পরে সুবহানাল্লাহ তার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যায়, লেখকদের কলম ভেঙে যায় লিখতে লিখতে, এবং বক্তাদের মুখে ফেনা উঠে যায় তার প্রশংসা করতে করতে। কিন্তু যতদিন পর্যন্ত লোকটা আছে তার গায়ে করে, তার কোনো মূল্যায়ন করে। যখন লোকটা চলে যায় এখন সব জজবা ওঠে। ঠিক একই সিস্টেম, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এই নিয়ামতের মূল্যায়ন যতক্ষণ আছে ততক্ষণ করি না, যখন চলে যায় তখন বলা ছাড়া কিছু করাও থাকে। তো আল্লাহ পাক দেখেন তার এক একটা নিয়ামতের কত দাম। এই সামান্য একটু করোনা ভাইরাস তাও অদৃশ্য, আজ পর্যন্ত কেউ দেখেনি।
ঢিল মারতেছে, অন্ধকারে ঢিল মারে। তো অন্ধকারে ঢিল মারলে কোনো কোনো সময় চোখে লাগেও না, তখন কেরামত হয়ে যায় কি, দেখছো অন্ধকারেও দেখে, অন্ধকারেও তার কি আছে, ঠিক আছে, নিশানা ঠিক আছে। অথচ এটা এমনি কি লেগে গেছে, কাকতালীয়। এখন সারা দেশের সারা বিশ্বের সব বিজ্ঞানীরা অন্ধকারে ঢিল মারতেছে। এটাও লাগতে পারে, ওইটাও লাগতে পারে, ওইটাও লাগতে পারে, কোনটা লাগে আল্লাহ কেউ জানে। এমন এক সামান্য জিনিস, এই জিনিসের গোটা দুনিয়াকে অসহায় বানিয়ে গেছে। এই টাইমে মুসলমানরা থাকতো নির্ভর, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, যে করতে আল্লাহ একমাত্র কে আল্লাহ। এই ভাইরাস টাইরাস কিচ্ছু না, এই ভাইরাস কিছু না, সব আমার আল্লাহর ইচ্ছা। শুনলাম যে পিজি হাসপাতালের বহুত বড় মানে ডক্টর, ডাক্তার, সার্জন, ওনার কাছে ওনার এক বন্ধু আসছে যে আমরা এই সমস্যা কি করি, এই বলতে বলতে গল্প সল্প করতেছে কয়েক হাত দূর থেকে। এই হাসপাতালে ভর্তি করেছে, এরপরে দেখা গেছে তার করোনা, এই ডাক্তার সাহেব করোনা আক্রান্ত হয়ে গেছে এবং মহা বিপদে আছে, অনেক কষ্টে কষ্টে উদ্ধার হয়েছে। আচ্ছা, আর মাশাআল্লাহ এই বাজারে যাইতেছে রামপুরের মানুষ সমানে সমানে বাজারে যাইতেছে। এই যে মসজিদে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখেন তো এক হাত ফাঁক, আধা হাত ফাঁক, এভাবে কি বসে বসে চলতেছে এবং রাস্তাঘাটেও এক একখানে জটলা হইতেছে। ওই আমি টিভি রোডে একজন করোনা রোগীর কথা শুনি, এই আশপাশে কোথাও করোনা রোগীর কথা শুনি না। ওই অমুক বলক থেকে একজন হয়ে গেছে, এই বলকের ভিতরে, ওই বাড়ির ভিতরে, ওই জায়গাটায় করোনা ঢুকে দিল কে? করোনা বড়টা কিছু না, রোগ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। আমি আর কি বলি যে করোনা দিয়ে যা শুরু হয়েছে, না জানি শেষ পর্যন্ত আমাদের ইমানের ভিত পড়ে যায়। দাঁড়াই গেছি নামাজে, আল্লাহু আকবার, সব পিছনে ফেলায় আল্লাহ তোমার সামনে দিলাম, আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালাম, কি অবস্থা? আল্লাহ বলতেছেন আমি তোর দিকে চেয়ে দিচ্ছি। আল্লাহ বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, তার দিকে কে তাকাইছে? আল্লাহু আকবার। রুকুতে যায়, আর সামনে ঝুঁকলাম, আল্লাহ তোমার সামনে ঝুঁকলাম, আর সামনে ঝুঁকছি আল্লাহ তোমার সামনে। আল্লাহু আকবার বলে সিজদা দিলাম, কোথায় দিলাম? সিজদাতে আল্লাহ কদমে তাকাই থাকে, আল্লাহ আমার দিকে, আর এদিকে দুই হাত পাক। কেন? আল্লাহ ওই যে করোনা যদি ফালতে আমার কাছে আসে, এই জন্য তোমার উপরে আমার আস্থা। আমি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরতেছি, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন। গতকাল বৈঠকে আমি গেছিলাম, আমাকে বিশেষভাবে ডাকলো, আমি গেলাম, আমি বললাম যে এই দুই হাত লেখাটা ঠিক হয় না, বলছি যে দুই হাত ফাঁক দিয়ে দিয়ে নামাজে দাঁড়াবো, দুই হাত ফাঁক দিয়ে দিয়ে আমার বেশির দিকে বসে একটু ফাঁক ফাঁক করে দাঁড়াবে, এইটা বলবো। তো আজকের যেটা পত্রিকা আসছে, আশা করি দুই হাত এটা আর লেখা নেই, এটা বাদ দিয়ে দিচ্ছি, দেখবেন আপনারা, এটা বাদ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই দুই হাত ফাঁক স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসক্রিপশন আমার কাছে গ্রহণযোগ্য, আর জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন আমার কাছে গ্রহণযোগ্য। আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন, আমার নিজেকে নিজের জিজ্ঞাসা করার সময় এসে গেছে। ওই আমাকে জিজ্ঞাসা কি করতেছি। আজ এই করোনার আক্রমণ হয়েছে বাংলাদেশে মার্চ মাসের ৮ তারিখ থেকে। যারা বলতেছে তাদের কথা অনুযায়ী আজকে হলো মে মাসের 15 তারিখ। তো মার্চ, এপ্রিল, মে, তো কতদিন হয়ে গেল আপনারা দেখেন, 2 মাসের অধিক প্রায়। এই 2.5 মাসের করোনায় তাদের লিস্ট অনুযায়ী, তাদের স্বীকারোক্তি অনুযায়ী
মারা গেছে 300 নিচে। প্রতিদিন বাংলাদেশের লোক মারা যায় 2600। পরিসংখ্যান বৃদ্ধের পরিসংখ্যান প্রতিদিন মারা যায় 2600। জন্ম নেয় 3000, তো 3000 জন্ম নেয় 2600 মরে যায়। 14 জন্মে 2600 মধ্যে ঢুকে যাও, 19 জন্মে 2600 মধ্যে ঢুকে যাও। একদিন 19 জন করোনা রোগীর 2600 মধ্যে নেওয়া দিলে তাতে কি হইতো? দেশ স্বাভাবিক থাকতো, ইমান ঠিক থাকতো, আল্লাহ পাক দ্রুত আমাদেরকে এই মহামারী থেকে মুক্তি দিয়ে দিত। কিন্তু আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝে দিচ্ছে, লক্ষ্য করে আমার রেজা ভাই কোটিপতি, আমার হারুন শাহ হলো 1000পতি। আমি এখন এই 1000পতির দিকেই তাকাই রয়েছি যে যা কিছু নেই তার থেকে নেই, ওনার আমি ঘুরিয়ে বলি। তো উনি মনে মনে কি বলবে, আচ্ছা ঠিক আছে তুমি তোমার হারুন শাহের কাছ থেকে নাও, আমি কেন বিরুদ্ধে? তোর চোখ যখন হারুনের দিকে, হারুনের কাছ থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হইতেছে তোর দৃষ্টি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে নেও, পরিত্রাণের রাস্তা ওখান থেকে দেখো। যদি আমার দিকে চোখ দিতি, ওদিক থেকে চোখ ফিরে দিতি, দেখতে কি মজা, আমি আল্লাহ কেমন করে তোদেরকে মুক্তি দিয়েছি। চোখটা চোখ তো আমার দিকে দেও না। তাই আজকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি, وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। এদিক ওদিক কেউ তাকাবেন, এই বক্সটা যার আছে মেহরবানি করে পরিহার করে বসে থাকবেন, এখানে চোখ থাকবে জানালার দিকে, কি দরকার? নিচে আসছেন কেন? আপনি কি এগুলো কোথায় বসেন? আমি যেন না দেখিয়ে দিচ্ছি। রব্বুল আলামিন বলেন অতুবু ইলাল্লাহি জামিআ। আয়াত ফিরে কাদেরকে ডাকতেছে? আমাদের তওবা কাকে বলে? তওবা বলে প্রত্যাবর্তন করা, রুজু করা, ফিরে আসা। কেমন ফিরে আসা? কঠিন সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা। আর যাবো না ওই, আর তাকাবো না ওই দিকে। আমি তোমার দিকে তাকাইলাম, আমি তোমার দিকে তাকাইলাম, আল্লাহর দিকে নজর, আমি নজর তোমার দিকে দিলাম, আর কোনো দিকে নজর দিব না। অতুবু ইলাল্লাহি জামিআ। তওবা কি জিনিস? তওবা হলো, আমার দেখবেন আমার মোবাইলে মাঝে মাঝে আমি নিজে মোবাইল ব্যবহার করি, আপনারা জানেন সবাই ব্যবহার করি, তো মেসেজ জমে সুবহানাল্লাহ, অফিসের তো কোনো কাম নেই, যে মোবাইল অপারেটর যে অফিসে গেলে কোনো কাম নেই, একটু পরবার গেলে আবার ভিডিও থাকে, একদম মোবাইলের মেমোরি ভরে যায়। তো কি করি আমরা? কিছুদিন পর পর ওইটারে দিয়া সিলেক্ট করো কোনটা কোনটা ডিলিট করবো। আর একটা হলো সিলেক্ট ওয়াল, পুরোটা ওখানে চাপ দাও, ওখানে চাপ দিয়ে ডিলেটে চাপ দাও, ওখানে চাপ দিয়ে ডিলেটে চাপ দিলে কি আর কোনো থাকে না? সবগুলো চলে যায়। কি করে? সবগুলো চলে যায়। তওবা কি জিনিস? তওবা হলো তুমি তোমার গুনার কথা স্মরণ করো, অমুক দিন এটা করছি, তমুক দিন এটা করছি, তমুক দিন এটা করছি, তমুক দিন এটা করছি, মানে অমুক দিন তোমার ডাকে সারা দেয়নি, অন্যদিকে তাকাইছিলাম, অমুক সময় তোমার নাফরমানি করছিলাম, অমুক সময় এই মিথ্যা বলছিলাম, অমুক সময় বিরোধ করছিলাম, অমুক সময় এটা করছি, ওইটা করছি, সব মনে মনে কল্পনা করতে 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 যতদূর তোমার সম্ভব সব তুমি স্মরণ করার চেষ্টা করো। স্মরণ কইরা এরপরে বলো, আল্লাহ যা আমার স্মরণ আছে তার থেকে তওবা করলাম, যা আমার স্মরণ নাই তার থেকেও তওবা করলাম, তুমি যা জানো আমি জানি না তার থেকে তওবা করলাম, যা প্রকাশ্য তার থেকে তওবা করলাম, যা গোপনীয় তার থেকে তওবা করলাম, মওলা সব কিছু থেকে আমি তওবা করলাম। কঠিন সিদ্ধান্ত নিয়ে বান্দা যখন বলেন তওবা করলাম, ওই ডিলেট পরপরে যেমন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব মেসেজগুলো ডিলেট হয়ে যায়। কঠিন সিদ্ধান্ত নিয়ে মওলার দরবারে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সব গুনাহগুলো তার দুই অংশে পরিষ্কার করে দেয়। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, তওবা করলে তোরা কামিয়াব হয়ে যাবে। কে বলতেছে?
আমার নবী যখন ডাক দিছিলেন যে তোমরা বলো লা ইলাহা, এই ডাকটা যখন দিছে, তার মতো অসহায়, তার মতো দুর্বল, তার মতো এরকম তুচ্ছ তাচ্ছিল্যের শিকার পৃথিবীতে আর কেউ ছিল? চুথু দিছে, চুথু দিছে, পাথর মারছে। পাথর মারার পরে রক্তগুলো গায়ের থেকে টপটপ করে পড়তেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। নবীজি বললেন, যায়েদ, তুমি আমার রক্তগুলোকে মুছো। যায়েদ ইবনে হারেসা রক্ত মুছতেছে। আর মুছা যায় কতক্ষণ? যতক্ষণ কি হয়, মানে কাপড়ের চষে কতক্ষণ মুছা যায়। যায়েদ ইবনে হারেসার কাপড় ভিজে গেছে, আমরা চুষতেছে না, সিয়া রাসূলুল্লাহ তো চুষতেছে না। নবীজি রক্তের উপরে এমন করতেছেন, হাত চালাইতেছে, চলতেছে। সিয়া রাসূলুল্লাহ বলেন, কেন? এখন তো আর রক্ত তো ভিতরে ঢুকবে না, রক্ত যেটা বের হচ্ছে সেটা বেরিয়ে পড়বে, তো বলেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতেছি হলো এই রক্ত যদি জমিনে পড়ে ফসল তো হবে না, ওরা খাবে। আল্লাহ পাক রাখবেন জমিন থেকে ফসল হবে। আরে তার রেখে যাওয়ার নামাজ আজকে আমরা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, আমি কোনো মানে ডাক্তারের বিরুদ্ধে, বিজ্ঞানের বিরুদ্ধে বলতেছি না, আমি আমাকে বলতেছি যে আমি কি করতেছি, আমি আমাকে বলতেছি, আল্লাহর কসম আমি আমাকে বলতেছি। আমি বলিনি আপনার গাড়ি বিষয় না, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন যে ওই অবস্থায় বলতেছেন যে নিচে পড়লে তো ফসল হবে না, কেন চেষ্টা করতেছেন যেন রক্তটা নিচে না পড়ে। অনেক লম্বা ঘটনা, ওই ঘটনা আজকে বলবো না, অনেক লম্বা ঘটনা। তো পড়তে 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 রক্ত বুঝতেছে বুঝতেছে, কারণ নিচে মানে পায়ের তলায় রক্ত যাইতেছে। এই সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কাঁধে করে নিয়ে বাগানে শোয়াই গেছে, বেহুশ হয়েছে। হুশ আসছে, ওইখানে লম্বা টাইম পরে ফজরের নামাজের টাইম হয়েছে। নাখলা নামক জায়গায় নবীজি নামাজে দাঁড়াচ্ছে, ফজরের নামাজ কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক একদল জিনকে বললেন, যা ওখানে যা। ওরা আইসে দেখে নবীজি ওই অবস্থায়ও নামাজ বাদ দেন নাই, ওই অবস্থায় নামাজ বাদ দেন নাই, নামাজ পড়তেছে আর ওই তেলাওয়াত শুনতেছে জিনরা শুইনা। এরপরে একজন আরেকজনকে পায়, এই কথা কিছু সব নিস্তব্ধ যায়া, এরপরে একদল বিশাল বাহিনীর সামনে গিয়ে বলে, ইয়া কওমানা ইন্না সামি'না কুরআনান আজাবা, ইয়া কওমানা ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআন্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আজীব কোরআন শুনলাম, বড় আজীব কোরআন, কোরআন হয়েছে, কোরআন পড়তে আজীব, বড় চমৎকার করে পড়তেছে। এই কোরআন শুনে আল্লাহ পাক আমাদের দিলের ময়লা পরিষ্কার করে দিয়েছে, আমরা এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি। তো এই অবস্থায় নামাজ 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 নামাজ, সেই নামাজের অবস্থা আজ আমরা আমাদের তরিকা অনুযায়ী করতেছি। কি কারণে? ঈমানের উপর। ঈমানটা কেন করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে, আল্লাহর উপর থেকে নজর সরে গেছে। এই অবস্থায় রমজানের আর মাত্র কয়েকদিন আছে, 21তম রোজা চলছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগে থেকে ঈমানটা বাঁচেন। মনের থেকে একটু ফাঁক হয়ে দাঁড়াবো, মনে মনে বলবো, সরকারের কাছে রিপোর্ট হবে, রিপোর্ট হইলে ঝামেলা হইতে পারে,
আল্লাহ এই জন্য একটু ভাগ করে দাঁড়াইতেছি, কিন্তু আমার মনের বিশ্বাস যে করোনা দেনে ওয়ালা তুমি, হেফাজত করে ওয়ালা তুমি। এটা যেটা করতেছি ফেতনার ভয়ে করতেছি, আমার কাছে পরিষ্কার। এটা যেটা করতেছি এটা ফেতনার ভয়ে করতেছি, যেন ফেতনা হয় না যায়। কিন্তু এই করোনা ভাইরাসে আমি আক্রান্ত হব তখন যখন আবার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, করোনা রোগী আমার কান্দে চলে থাকবে, আমি করোনা রোগী বলে বসে থাকবো, করোনা আমার হবে না, যদি আমার আল্লাহ। এই আমার ঈমান, ঈমানটা কি রাখবেন? তো বলতেছিলাম এক কাজ করবো কি, তুবু ইলাল্লাহি জামিআন, একটা হলো তওবা। তওবা মানে কি ভালো করে বুঝে আসে? তওবা মানে লজ্জিত হইয়া, কৃতজ্ঞতার উপর লজ্জিত হইয়া সবগুলোর কথা স্মরণ করে মালিকের কাছে বলা, আল্লাহ আর করবো না, আর করবো না। চূড়ান্ত সিদ্ধান্ত যখন আল্লাহ পাককে বলে, বলার সাথে সাথে আল্লাহ তাআলা সবগুলোকে ডিলিট করে দেয়। এমন ভাবে ডিলিট করে, এমন ভাবে ডিলিট করে ফেরেশতারাও আর বুঝতে পারে আল্লাহ পাক এমন ভাবে ডিলিট করে। এক নম্বরে কি করবো, দুই নম্বরে আমরা কি করবো, এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নবীজি বলছেন রমজানে বেশি বেশি কইও আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি কে পারে না, তো করে দেখেন নিস্তালায় তো দেখতেছি, তো তাহলে দেখি না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আমার হাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অর্থ কি, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি সমস্ত গুনাহ থেকে এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করতেছি, তার দিকে কি রুজু করতেছি। এত লম্বা যদি কেউ না পারে, এতটুকু কি পারেনি আমরা সবাই আস্তাগফিরুল্লাহ, এটা পারেনি এমন কোনো মুসলমান কি বলবো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কেউ বলতে থাকে, তো হয় কি আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত সমস্যার সমাধান করে দেয়। এটা কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের আয়াত, সূরা নূহ, এটা সূরা নূহ 29 পারা পড়ে দেখেন। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বলো আস্তাগফিরুল্লাহ, তোমার রব গফফার, সিফাতে গফফার দিয়ে তোমার গুনাহ মাফ করবেন। আস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরু রাব্বি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ বলো, কি হবে? ইন্নাহু কানা গফফারা, তোমার রব গফফার, তিনি সিফাতে গফফার দিয়ে তোমারে মাফ করবেন। এরপর কি করবেন জানো? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার ফসলের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিকুম ওয়া বানিন, আল্লাহ পাক তোমাকে সম্পদে সমৃদ্ধ বানিয়ে দিবেন। কে বলতেছে? আল্লাহ। কিসের ফসল? আস্তাগফিরুল্লাহ, সম্পদে সমৃদ্ধ বানিয়ে দিবেন। তুমি নিঃসন্তান, তোমার কেবল মেয়ে আছে, ছেলে নাই, ছেলে দরকার, বাবার কাছে যাইও না, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিকুম ওয়া বানিন, সম্পদ দিব, ছেলেও দিব, সম্পদ দিব, ছেলেও দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, পাক বাগান সাজাইয়ে দিব, বাগ বাগান সাজাইয়ে দিব, সুজলা সুফলা বানাইয়ে দিব তোমার বাগ বাগান। এই জন্য এক সাহাবী বসে রয়েছেন, ওদের দিয়ে একজনকার, আমি খুব গুনাহগার, আমার একটা দোয়া বলে দেন, এই দোয়া করলে আল্লাহ আমার মাফ করে দেবেন। তিনি বললেন তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করো। একটু পরে একজন এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার মানে এলাকায় বৃষ্টি হয় না, একটা আমল কথাই দেন, আমরা সবাই আমল করবো যাতে বৃষ্টি হয়। উনি বললেন তোমরা ইস্তেগফার করো। একটু পরে আরেকজন আসছে, এসে বলে হুজুর আমার তো খালি মেয়ে, ছেলে হয় না, দোয়া করে, তো দোয়া শিখে।
তুমি ইস্তেগফার করো। এই পাশে বসে রয়েছে শুনতেছে আর তার বিয়া শুরু করা হয়েছে। আরেকজন আসছে এসে বলতেছে হুজুর আমার বাগানে কি চমৎকার বাগান সাজাইছে কিন্তু ফলটা ঠিক মতো হয় না, ইস্তেগফার করো। এই করতে করতে যে আসে যে দোয়া চায় যে দোয়া শিখে দিল উনি বলেন তুমি বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই। তো বলতে বলতে যখন মজলিস শেষ তখন খাস সাগরেদ বলে হুজুর এ আর কোনো কিছু নাই খালি ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, কিন্তু আমি বলি না তো আল্লাহ বলতেছে এমন যে আমি বলতেছি আমি না। তখন কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করে শুনলেন যে কোনো সমস্যার সমাধানে আল্লাহ পাক ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক মজার ঘটনা, আশ্চর্য ঘটনা কিতাবে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার সফরে করেছিলেন একা চারটে বুঝতে নিয়ে। তো রাস্তায় গিয়ে রাত হয়ে গেছে, তো চিন্তা করলেন কি করি। তো পাশে যে মসজিদ পেয়েছেন ওই মসজিদে ঢুকে হিসাব নামাজ পড়ছেন, মনে মনে ভাবলেন রাতটা এখানেই কাটে। আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তাআলা এই সমস্ত বড় বড় বান্দাদের সাথে বড় বড় ঘটনা ঘটে। এবং আমাদের আব্দুল রহমতুল্লাহ আলাইহি নামাজ কালাম পড়ে বসে বসে জিজ্ঞাসা করতেছে, দূর থেকে খাদেম বলতেছে এই মিয়া মসজিদে আমি তালা মারবো, তাড়াতাড়ি বাইরে হও। মনে মনে বললাম আমি আজকে কি অন্যায় করছি, তুমি তোমার ঘর থেকে আমার বের করে দাও। ইমাম আমাদের তেমন মনে মনে বলতেছে আল্লাহ তবে সে কি অন্যায় করলাম যে তুমি আমার তোমার ঘর থেকে বের করে দাও, তোমার ঘরে থাকতে চাই রাখছি আর আমার বের করে দেওয়ার চাই, ও তো চায় না তুমি চাও, কি অন্যায় করলাম মনে মনে দেখছি। উনি মনে মনে আল্লাহর সাথে কথা বলতেছেন, খাদেম কি বের হওয়া না কাটি মুসকে বাইরে ফেলে দিবেন। এই যে তো উনি অবস্থা বেগতিক দেখা কাটতে গিয়ে মসজিদ থেকে বের হয়েছে। ও মসজিদ তালা লাগিয়ে গেছে। এখন দেখলেন যে একটু দূরে একটা ওই যে তন্দুর রুটি বানায় যে চুলা, ওই চুলা আগুন জ্বলতেছে, পাশে এক যুবক রুটি বানিয়ে গেছে, রুটি শিখতেছে। উনি গিয়ে বললেন বাবা আমি এই সাগের মানুষ, রাতটা তোমার এখানে থেকে শীতকাল ছিল, ওই চুলার পাশে তো একটু তাপ লাগে মজা লাগে, আমি রাতটা তোমার এখানে থাকি ফজর করে চলে যাবো। ঠিক আছে থাকে। আমাদের গ্রাম বলো মানে বিছনা মিশাইয়া শুয়ে রয়েছেন। এখন দেখেন ও রুটি বানায় আর রুটি এরকম ঝোলা বানায়, রাস্তা ঝোলা ঝোলা আবার তন্দুরের মধ্যে দেওয়া হয় রাস্তা ঝোলা। রুটি যখন তৈরি হয়ে যায় রুটি বের করে বলে আস্তাগফিরুল্লাহ 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 বলে সবসময় লেগে আছে। তো ওই যুবক এরকম করতেছে, আমাদের গ্রাম বল কে এত ঘন ঘন আস্তাগফিরুল্লাহ করবেন। আস্তাগফিরুল্লাহ এই জন্য বলি যে এই আস্তাগফিরুল্লাহ বলার বরকতে আমার আল্লাহ আমাদের মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছে। আমি যা চাই তাই পাই। কি কি চাইছো পাইছো, কোনো কিছু বাদ নাই, এ পর্যন্ত যা চাইছি সব পাইছি, খালি একটা বাকি আছে। কি বাকি আছে? মনে মনে শুনছি যে আহমদ ইবনে হাম্বল বলে এক বড় মুহাদ্দিস আছে, আমার খুব শখ ছিল তার একবার দেখা। তো মরার আগে যদি তারা একবার দেখতে পারতাম, এই দোয়াটা কবুল হওয়ার অপেক্ষায় আছে, বাকি কোনো দোয়া কবুল হইতে বাকি নেই। আমাদের নাম বললেন তোমার সেই দোয়াও কবুল হয়ে গেছে। আসলে তুমি আমার বুকে আসো, এই বুকে দিয়ে জড়াইতেছে কিসের বরকত? ইস্তেগফার। তো একটা হলো কি তওবা করবো খালেস দিলে সাথে সাথে আল্লাহর কাছে কি যাবো, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। এই জন্য নবীজির কোনো গুনাহ ছিল, কি বলেন আপনারা, কোনো গুনাহ ছিল? তো কানা ইস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসার মিন 100 মাররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করেন। সুতরাং আমরা কি গুনাহগার কি গুনাহগার আল্লাহ পাক কাছে ক্ষমা। তো আসুন একটা হলো তওবা করি, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিই, আর আগামীতে গুনাহ করবো না তার চূড়ান্ত সিদ্ধান্ত নিব, এবং গুনার কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাই।
এই 3 কাম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই 3 কাম যদি করি আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করবে। উদ্ধার করতে ওয়ালা কে? আল্লাহ। আর এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে কি হুজুর এই কোনো মাছ চাষ করার দরকারই নেই? এটা স্বাভাবিক ব্যাপার যে একটা দুর্গন্ধ দেখলে নাক টিপে ধরবে, দুর্গন্ধ টিপে না, আগুন দেখলে আগুনে হাত দিতে হবে না, দূরে থাকতে হবে, পানি দেখলে কাপড়ের পুষে করে দেখতে হবে যাতে কাপড়টা ভিজে না যায়, তাই না? তো আমি যখন চলবো সমাজে আবর্জনার থেকে বাঁচার জন্য যেমন একটু কাপড় চোপড় হিফাজত করি, ওইরকম ভাইরাস টাইরাসের কথা যখন শুনছি একটু সতর্কতা অবলম্বন করবো। বাকি করনেওয়ালা আল্লাহ, এটা মনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় কথা, একটা কথা আমার শেষ। দ্বিতীয় কথা হলো মাহে রমজানের সেই দশক চলতেছে, 1 রজনী চলে গেছে আর 4 রজনী বাকি আছে। যারা ইতিকাফ করছে, ইতিকাফে বসছে, তারা তো নিশ্চিত সবে কদর পেয়ে যাবে। আর যারা বসেন নাই তারা অন্তত 23, 25, 27, 29 এই 4 রাত বিশেষ ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় নম্বর কথা হলো রমজান মাস খরচের মাস, রমজান মাস কামাই করার মাস, রমজান মাস আখিরাতে কামাই করার মাস, আর দুনিয়ার সম্পদ খরচ করার মাস। এটার জন্য রমজান মাস। আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে রমজান মাস হলো মুনাফার মাস, মুনাফা করোনা এই মাসের অপেক্ষায় থাকে। বড় বদবখত করা যারা এই রমজান মাসে মুনাফার অপেক্ষায় থাকে। রমজান মাসে হলো 1 টাকা দান করবে, নফল দান, তো যাকাত দিয়ে যে সব 1 টাকা নফল দান করলে আল্লাহ পাক আমল নামায় ওই সব দান করবে। 1 এ 70 কথা কিন্তু বলো, 1 এ 70 এটা কিন্তু ভুল ধারণা যে 1 টাকা দিলে 70 টাকা। এটা হলো কোন ব্যাপার জানেন? একটা ফরজ আমল করলে আল্লাহ পাক 70 ফরজের সমান সওয়াব দান করবে। মানে বিগত 11 মাসের 70 ফরজ আর রমজানের 1 ফরজ সমান, আর বিগত 11 মাসের একটা ফরজ আর রমজান মাসের একটা নফল হলো কি সমান। কিন্তু এর সময় সারা জিন্দেগীর নফল মিলে একটা ফরজের সমান মিলে। এবার চিন্তা করেন রমজানের বরকতে আল্লাহ পাক আমাদেরকে কি নাজনে এমন দান করে দিয়েছে। এটা তো রমজান মাস খরচের মাস, যে যত পারবো খরচ করবো, তার যেমন সুযোগ সুবিধা আছে। বিশেষ করে যাকাত তার উপরে ফরজ, সে বছর মিলাইতে ম্যাক্সিমাম লোক এটা রমজানে টাকা কেন রমজানে যাকাতটা দিলে 70 গুণ সওয়াব পাবো। এই জন্য রমজান মাসে ম্যাক্সিমাম লোক যাকাত দিয়ে থাকে। যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিবে। মাশাআল্লাহ, আমি তো কারো কাছে ঠিক মতো দাওয়াত পৌঁছাতে পারিনি, তারপরেও অনেকেই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য যাকাত আপনারা পৌঁছে দিয়েছেন। যারা দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়র দান করেন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, দোয়া করি। আর যারা দেন নাই তাদের উদ্দেশ্যে আমার আহ্বান, আপনারা মেহেরবানি করে আপনাদের যাকাতের একটা অংশ, ভালো অংশ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। চতুর্থ নম্বর কথা হলো, সব বলতে হয়, আমি আপনাদের পক্ষ থেকে বলি আর কি, এই করোনা ভাইরাসের কারণে মনে হয় আমাদের বাজারঘাট বন্ধ, বাজারঘাট চলতেছে, অন্যান্য সব কিছু চলতেছে, এবং সব ব্যাপারে যখন চলতেছে তা আপনাদের মসজিদে তো মনে হয় ঠিক মতো চলবে, কি বলে সে ঠিক মতো চলবে না? তো মসজিদ ঠিক মতো চলে। রমজান মাসে কিন্তু মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ওনাদেরকে কিন্তু বোনাস দেওয়া হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো এবার তো মাশাআল্লাহ এই করোনার কারণে ঘরে যে ঢুকছেন আপনারা, এই টাইমে একটু নেওয়া বের করা যাচ্ছে, মোটামুটি কিছু লোক আসতেছে তারা বিশ্বময়, তো তাও কি এই ফাঁকা দাঁড়াইয়ে 4 টাকা, এর বেশি আর তেমন হয় না। কি ব্যাপার, ওদের ঘরে একটা অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম অভ্যাস ভাঙা খুব কঠিন হয়ে যাবে। দোয়া করি আল্লাহ পাক যেন ঘর থেকে আমাদেরকে মসজিদমুখী আবার তৌফিক দান করেন। তো এই জন্য মানে যারা সময় আসেন তারা তো আসেন, যারা আসেন না তাদেরকে লক্ষ্য করে বিশেষভাবে বলতেছি
যে আপনারা বোনাসের জন্য যে যেমন সহযোগিতা করতেন ওরকম করবেন বলে আসেন। আর একটা কথা বলবো, এই টাইমে কম খরচ করলে ভাবটা এমন যে আল্লাহ তুমি কি বিপদ দিলে এই জন্য খরচ কম করো, এই কোনো ভাব কিন্তু আল্লাহ নারাজ। মুত্তাকির বৈশিষ্ট্য সচ্ছলতা, অসচ্ছলতা সর্বাবস্থায় তিনটে নফস, মনের আনন্দে আনন্দ চিত্তে আল্লাহ রাস্তায় দেয়। এজন্য আল্লাহ পাক যাকে যেমন সামর্থ্য দিয়েছেন এই করোনার অবস্থায়ও ওইরকম ভাবে খুশি মনে আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনারা সবাই জানছেন ঈদের নামাজ মসজিদে পড়ার আহ্বান জানানো হয়েছে। সুতরাং যেদিন ঈদ হয় ওই ঈদের দিন আমাদের এই মসজিদে ঈদের জামাত হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে একাধিক জামাত হবে। আল্লাহ পাক আমাদের সকলের রোজাগুলোকে কবুল করেন। যে কয়েকটা রোজা বাকি আছে তার মধ্যে মোতাবেক রাখবার তৌফিক দান করেন। আল্লাহ পাক আপনারা দান পাশে চালাই দেন। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করেন। আমাদের মা বাবা সহ আপনাদের তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ পাক যেন সকলকে জাহান্নাম থেকে রেহাই দিয়ে দেন এবং জান্নাত দান করেন। সকল বলি আমিন। আপনারা নিশ্চয়ই জানেন যে শেষ 10 দিবস হলো জাহান্নাম থেকে মুক্তির দিবস। এর এক দিনে আল্লাহ পাক মানে কত কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো সুতরাং এই সময় খুব বেশি বেশি 4টা আমল যে নবী করতে বলছেন তার এক আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমল করতে তার যেমন কোনো শিক্ষা দীক্ষার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় আমল হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার জন্য তো কোনো কলেজ টলেজে পড়তে যাওয়ার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর যে আমরা আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে পানা চাই। জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য উদ্বুদ্ধ করার দরকার আছে, যারা নিজের ভিতর থেকে চাহিদা হয় আগুন করে সহ্য করার সামর্থ্য রাখি আমরা। জাহান্নাম সত্য না মিথ্যা? কথা বলে জাহান্নাম সত্য না মিথ্যা? আল্লাহ জাহান্নাম যদি সত্য হয় তো নবীজি তালিম দিয়েছেন যেন আপনার পাশে বলবো আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই। যে পানা চায় রোজা রেখে হাত উঠেলে আল্লাহ পাক হাত কবুল করেছেন। এজন্য জাহান্নাম থেকে পানা চাবো। আর জান্নাত খুব দরকার নাকি কারো দরকার নেই? এমন আছে নবীজি বলছেন যে আর 2টা জিনিস, যে 2টা দিয়ে তোমরা করবে কি তুরদুনা বিহিমা রাব্বাকুম, ওই 2টা দিয়ে তোমাদের রবকে রাজি করবা। আর 2টা জিনিস এমন যা ছাড়া তোমার কোনো উপায় নেই। সেই 2টা হলো জাহান্নাম থেকে পানা আর জান্নাত কামনা। এটা একটা আমল আমরা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।